বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গুলুমুলু ফ্যামিলি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো পাট শাক দিয়ে মসুর ডালের একটা রেসিপি। এজন্য আমি পাট শাক নিয়ে নিয়েছি। প্রথমেই আমি যেটা করব, একটি বাটিতে 1 কাপ পরিমাণ মসুর ডাল আমি ভিজিয়ে রাখবো। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এখন আমি যেটা করব, পাট শাকগুলোকে খুব সুন্দরভাবে কেটে বেছে পরিষ্কার করে নেব। পাট শাক কাটতে আমরা সবাই পারি, এটা দেখানোর কিছু নেই। জাস্ট আমি একটা গাছ থেকে 2-1টা পাতা ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাতার মাঝখানে যে একটা রক থাকে ওইটাও আপনারা ফেলে দিতে পারেন। আমি খুব ছোট ছোটোগুলো খুব সুন্দরভাবে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি একটা চালনিতে নিয়ে নিয়েছি। পাট শাকগুলোকে আমি আমার পরিমাণ মতো নিয়েছি। পাট শাকের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না। আমি ডেসক্রিপশন বক্সে কিছুটা তুলে ধরেছি, আপনারা চাইলে প্লিজ দেখে নিতে পারবেন। এখন আমি আগে থেকে যে মসুর ডালটা ভিজিয়ে নিয়েছিলাম, এটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে ডালগুলো দিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এই পানিটুকুতে কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হবে। আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। আমি কিন্তু শাকগুলো ধুয়ে পানি ঝরানোর জন্য চালনিতে রেখে দিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, ডালটা যাতে একটু সিদ্ধ হয়ে যায়। খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো, ডালটা যেন একটু সিদ্ধ হয়ে যায়। ডালটা সিদ্ধ হয়ে কিছুটা ভেঙে ভেঙে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। যেহেতু এই রান্নাটা আমি কাঁচামরিচ দিয়ে করব, তাই এখানে কোনো গুঁড়ি মরিচ ব্যবহার করব না, তাহলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। সবসময় চেষ্টা করবেন শাক সবজি কাঁচামরিচ দিয়ে রান্না করার জন্য। আমি কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে পাট শাকগুলো ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম, সে পাট শাকগুলো দিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে পাট শাক কুটে ধুয়ে রান্না করতে যাবেন না, তাহলে পানির পরিমাণটা আন্দাজ করতে পারবেন না। শাক থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়। আমি শাকটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে ঢাকনা ছাড়া প্রথম 2 মিনিট রান্না করে নেব। ঢাকনা দিলে কালারটা চেঞ্জ হয়ে যায়। শাক সবজি রান্না করার সময় শুরুতে ঢাকনা ব্যবহার করবেন না, প্রথম 2-1 মিনিট পরে ঢাকনা ব্যবহার করবেন। আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম 2 মিনিট পরে 3 মিনিটের জন্য। 3 মিনিট আর 2 মিনিট 5 মিনিটে শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরও 1 মিনিট ঢাকনা ছাড়া রান্না করে নিয়েছি। এখন আমি এটা ভাগার দেব, যেটাকে ফোড়ন বলে। আমি একটি কড়াইতে 3-4টা শুকনো মরিচ আমি এইভাবে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। শাক সবজিতে তেলের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু দেখা যায় না, তাই শাক পাতায় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আমি খুব ভালোভাবে এগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এটাকে পাট শাক রান্নার উপরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি কোনো ঢাকনা ব্যবহার করব না। এখন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ধনিয়া পাতা কুচি পরিবেশন করার আগে দিয়ে নিতে পারেন। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি চুলোটা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। প্লিজ ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।